মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দের অমৃতময় জীবন কথা আমাদের প্রতি সোমবার সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজের জীবন ও বাণী অনুধ্যানের এই যে শিবির, সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আমরা আমাদের এই আলোচনা সভায় একদিকে যেমন শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী শিবানন্দের বাণী, সেগুলিকে অনুধ্যান করবার চেষ্টা করছি। একই সঙ্গে স্বামী শিবানন্দ মহারাজের প্রাত্যহিক জীবন কেমন ছিল তার স্বদেশ প্রেম, কেমন ছিল স্বামী বিবেকানন্দের প্রতি তার শ্রদ্ধা ভক্তি, কেমন ছিল দরিদ্রদের প্রতি মহাপুরুষ মহারাজের অপার্থিব ভালোবাসা, কেমন ছিল তার প্রাত্যহিক জীবন, প্রতিদিনের যে জীবনটি তিনি যাপন করে গেছেন, আমাদের সামনে যে জীবনের উদাহরণটি স্থাপন করে গেছেন, সেটি কেমন ছিল। শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে কেমন করে এসে পড়েছিলেন যুবক তারকনাথ, শ্রীরামকৃষ্ণ চরণে কেমন করে আত্মনিবেদন করেছিলেন, কেমন করে তারকনাথ হয়ে উঠলেন স্বামী শিবানন্দ। এই সব কথাই আমাদের আলোচনার মধ্যে বারংবার ঘুরে এসেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন করে বলতেন, মিছরির রুটি তা সে যেমন করেই খাও, সোজা করে খাও কি আড় করে খাও, মিষ্টি লাগবে। ঠিক তেমনইভাবে এই মহাত্মা, এই মহামানবের জীবন কথা আমরা যেভাবেই, যে আঙ্গিক থেকেই শ্রবণ করি না কেন, আলোচনা করি না কেন, আমরাই ধন্য হব। তা আমাদের কাছে মধুর বলে মনে হবে, তা আমাদের কাছে শ্রুতিমধুর বলে মনে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রাণারাম বাংলা চ্যানেল আমাদের সেই সুযোগ করে দিয়েছেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দের জীবন ও বাণী অনুধ্যানের। আমরা সকলে সমবেতভাবে একসাথে আমাদের মনটিকে মহাপুরুষ মহারাজের চরণে সমর্পণ করবার সেই চেষ্টা করে চলেছি। মহাপুরুষ মহারাজ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মন্ত্র দীক্ষা কেমন করে পেয়েছিলেন, সে প্রসঙ্গে তিনি বলছেন, দক্ষিণেশ্বরে দ্বিতীয় কি তৃতীয়বার দর্শনের সময় তিনি হঠাৎ তাহার পা আমার বুকে দিলেন। এই দিব্য স্পর্শে আমার বাহ্যিক সংজ্ঞা লোপ হলো। সে অবস্থায় যে কতক্ষণ ছিলাম তা জানি নে, কিন্তু পরে যখন চৈতন্য হলো, দেখলাম ঠাকুর আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, মা নেমে এসো, নেমে এসো। এই স্পর্শ দীক্ষা তারকনাথের হৃদয়ের দুয়ার যেন খুলে দিল। তার মনে হলো তিনি শাশ্বত চিরমুক্ত আত্মা। শুধু মনে হওয়া নয়, এটি তার স্থির প্রত্যয় যেন জন্মালো। আর শ্রীরামকৃষ্ণ সেই আদি সনাতন কারণ, জগতের কল্যাণের জন্য তিনি আবির্ভূত হয়েছেন। তারকনাথের আবির্ভাব তাঁর সেবার জন্য। কাশীপুর উদ্যানবাটিতে স্বয়ং শ্রীরামকৃষ্ণ তারকনাথ সহ অন্যান্য সন্তানদের অনেককেই সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। তার আগে তারকনাথকে তিনি শাম্ভবী দীক্ষা দিয়েছিলেন। পঞ্চবটি মূলে নিয়ে গিয়ে তারকনাথের জিহ্বায় আঙুল দিয়ে মন্ত্র লিখে দিয়েছিলেন। নরেন্দ্রনাথকেও তিনি দক্ষিণেশ্বরে অবস্থানকালে শাম্ভবী দীক্ষা দিয়েছিলেন। মহাসমাধির পূর্বে কাশীপুরে তিনি তার সন্তানদের সন্ন্যাস দীক্ষা দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণের
আর এক সন্তান বুড়ো গোপাল সাধু ভোজনের ইচ্ছা প্রকাশ করলে তার নির্দেশে গোপাল শ্রীরামকৃষ্ণ যাদের বলেছেন এক একজন হাজারই সাধু, তাদের ভোজের আয়োজন করলেন। শ্রীরামকৃষ্ণ তার একাদশ ত্যাগী সন্তানকে বস্ত্র ও মাল্য চন্দন দিলেন। এই একাদশ সন্তান কে কে? নরেন্দ্র, রাখাল, যোগিন, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাটু। একখানি বস্ত্র তিনি গিরিশচন্দ্রের জন্য রেখে দিলেন, সম্ভবত 1886 খ্রিস্টাব্দের মধ্যভাগ। শ্রীরামকৃষ্ণ পুঁথিকার এই ঘটনার ঈষৎ ভিন্ন বিবরণ দিয়েছেন। তার মতে রাখাল পরে সন্ন্যাস পেয়েছিলেন। রাখাল না ছিলা আজি গিয়াছিলা ঘরে, পশ্চাতে সন্ন্যাস প্রাপ্ত আসিলে গোচরে। পুঁথিকার লিখছেন, আর দিন বিধিমত ক্রিয়া সমাপনে, সন্ন্যাস দিলেন প্রভু ভক্ত দশজনে। সন্ন্যাস দান করবার পর শ্রীরামকৃষ্ণ বললেন, যার তার খাস, তোরা হইবে না হানি। শ্রীরামকৃষ্ণ তার আসন্ন মহাসমাধির জন্য যেন প্রস্তুত হচ্ছেন। তার অবর্তমানে তার সন্তানগণ যাতে একত্রিত থাকেন, সেই ভাবনা, সেই প্রয়াস তার সে সময়ের কার্যকলাপে প্রকাশ পাচ্ছে। নরেন্দ্রনাথই এই সন্তানদের নেতৃত্ব দেবেন, তিনি এদের নেতা, এই ছিল তার অভিলাষ। নরেন্দ্রনাথের গুরুভ্রাতাগণও তাঁকেই নেতা বলে মেনে নিয়েছিলেন। এই সন্তানদের ভবিষ্যৎ জীবনের যে প্রস্তুতির কাল, এটি সেই সময়। শাস্ত্র আলোচনা, তর্ক বিতর্ক, ধ্যান আদির মধ্যে দিয়ে সেই প্রস্তুতি চলছিল। তারকনাথ তর্কচ্ছলে একদিন বললেন, ঈশ্বরের ভাবনাও মনকে নির্বিষয় হতে দেয় না। শ্রীরামকৃষ্ণ অনুরূপ মত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, একরকম অবস্থা আসে যখন সাধক ভগবান মানে না। কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ শিষ্যদের মধ্যে এক মিলন ও ত্যাগের বীজ যেন উপ্ত হয়েছিল এবং তা ক্রমশ বিকাশের উদ্যোগ নিল। 1886 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের বড়দিনের আগের সন্ধ্যায় তারা বাবুরামের গৃহে আটপুরে মিলিত হলেন। পরবর্তীকালে তারকনাথ বলেছিলেন, আটপুরে থাকাকালীনই আমাদের সকলের ভেতর সংঘবদ্ধ থাকার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেনই, সেই ভাব আরো দৃঢ় হলো আটপুরে। শ্রীরামকৃষ্ণ সন্তানদের আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ এর পরেই ঘটল। 1887 জানুয়ারির শেষ দিকে শ্রীরামকৃষ্ণের পাদুকার সম্মুখে তার সন্তানগণ বিরজা হোম সম্পন্ন করে সন্ন্যাস নাম ও বহির্বাস গ্রহণ করেছিলেন। নরেন্দ্রনাথের উদ্যোগে তার গুরু ভ্রাতাদের অন্তরের ভাব অনুযায়ী সন্ন্যাস নাম দেয়া হলো। তারকনাথের নাম হলো শিবানন্দ। পুথিকার লিখছেন, এক্ষণে সন্ন্যাসীগণ হেথা এইবার, কুলগত নাম আখ্যা কইলা পরিহার, আশ্রমাভিভুক্ত নব নামের ধারণ, কার কি হইল নাম শুনো বিবরণ। শ্রী তারকজি হলেন স্বামী শিবানন্দ। এইভাবে শ্রীরামকৃষ্ণ সন্তানরা সন্ন্যাস লাভ করলেন এবং মঠের ভাবনা ও সংগঠন ভাবনা এইটি ধীরে ধীরে বেঁধে উঠতে লাগলো এবং এর পরেই শিবানন্দজি পরিভ্রমণে বার হলেন। ইতিমধ্যেই মঠ বরানগর থেকে আলমবাজারে স্থানান্তরিত হলো। এই খবর পেয়ে শিবানন্দজি মঠে ফিরে এলেন। শ্রীরামকৃষ্ণের মাহাত্ম্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছে জনমানসে। 1892 খ্রিস্টাব্দের 6ই মে শিবানন্দ একখানি পত্রে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের কথা লিখছেন।
কলিকাতাস্থ 1500 সুশিক্ষিত ভদ্রলোক আসিয়া বিশেষ উৎসাহের সহিত উৎসবে যোগদান করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতে প্রায় 5-6 সম্প্রদায় হরিকীর্তন করিয়াছিলেন। স্বামী শিবানন্দের পিতা রামকানাই ঘোষাল দেহত্যাগ করেছেন। শ্রীরামকৃষ্ণ তাঁর সন্তানেরা তারা কেউ শুষ্ক সন্ন্যাসী ছিলেন না। শ্রীরামকৃষ্ণের জননী চন্দ্রমণি দেবী পরলোক গমন করলে গঙ্গা জলে দাঁড়িয়ে তর্পণ করার চেষ্টা করেছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। সাধনা সিদ্ধ গলিত হস্তের ফাঁক দিয়ে জল গড়িয়ে পড়েছিল, তখন অশ্রু জলেই তিনি মাতৃতর্পণ করেছিলেন। আচার্য শঙ্কর ধ্যান যোগে মাতৃবিয়োগের কথা জানতে পেরে মাতার পারলৌকিক কর্ম করেছিলেন বলে জানা যায়। শিবানন্দজিও রাজা মহারাজের কাছ থেকে পিতৃবিয়োগের খবর পেলেন। পিতৃদেবের দেহত্যাগের সংবাদ শুনে তিনি একবার নিজ জন্মস্থানে গেলেন এবং পিতার শ্মশানে প্রণাম করে গড়াগড়ি দিয়ে অশ্রু জলে পিতৃদেবের তর্পণ সম্পন্ন করলেন। রামকানাই ঘোষাল স্বামী শিবানন্দের পিতা ঘোর সংসারী ছিলেন, আবার তার সাধনাও ছিল। শিবানন্দ বলছেন, বাবা খুব সাধক লোক ছিলেন আর ত্যাগী। তার ত্যাগও ছিল, ভোগও ছিল। শ্রীরামকৃষ্ণের মতে সকাম সাধনা। তবু পিতার প্রতি স্বামী শিবানন্দের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে তার বিজয় ভেরি বাজিয়েছেন। 11 সেপ্টেম্বর 1893 স্বামী শিবানন্দ তখনও পরিব্রাজক রূপে ভারত ভ্রমণ করছেন। এইভাবে একেবারে শুরুর সময়ে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ সন্তানেরা সংগঠিত হচ্ছেন এবং তারা ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের নামে শপথ গ্রহণ করে আত্মমোক্ষ লাভের জন্য, জগৎ কল্যাণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করছেন এবং অবশ্যই তাদের অবিসংবাদিত নেতা রূপে স্বামী বিবেকানন্দকে তারা স্বীকার করছেন। আজকের পর্বে আমরা এই অপূর্ব সুন্দর ঐতিহাসিক সময়টিকে আলোচনার মাধ্যমে নিজেরা স্মরণ মনন করবার চেষ্টা করলাম বন্ধু। আগামী পর্বে আবার আমরা এই ধরনের স্বামী শিবানন্দের জীবনের একটি দিক আলোচনা নিশ্চয়ই করব। প্রতি সোমবার সকাল 8টায় আমরা এই আলোচনায় সমবেত হচ্ছি স্বামী শিবানন্দ মহারাজের। আশা করি আপনাদের ভালো লাগছে এই মহামানবের জীবন কথা শুনতে। আপনারা আপনাদের মতামত, আপনাদের ভালো লাগার কথা আমাদের জানাবেন, আমরা অপেক্ষায় রইব। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের এই পর্বে ইতি টানছি। ধন্যবাদ।